বাজারে তো এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, বাজারে যেদিকে তাকাবেন সব দোকানেই কিন্তু ফুলকপি। তো সেই ফুলকপি দিয়ে আমি একটা শুকনো রেসিপি তৈরি করেছি, ফুলকপি ফ্রাই। তো একটু অন্যরকমভাবে আমি বানিয়েছি, খুবই টেস্টফুল। এটা রুটি, লুচি, পরোটা, অন্ন, ডাল সবের সাথে এটা খুব একটা মানানসই রেসিপি। দেখতেই পাচ্ছেন কত শুকনো শুকনো হয়েছে। তো এরকম ঝরঝরে একটা ফুলকপি রেসিপি এই সিজনে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ফুলকপির একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ফুলকপি আর আলু নিয়েছি। ফুলকপিগুলো দেখুন একটু বড় বড় করে বানানো আছে, একদম ছোট ছোট নয়। ফুলকপি একটা বড় ফুলকপি ছিল আমার, বড় ফুলগুলোকে দুভাগ করেছি আর ছোটোগুলো একটা একটাই রেখেছি। আর আলুগুলোও দেখুন লম্বা লম্বা করেই বানানো আছে, দেখতেই পাচ্ছেন। একটু খুব সরুও নয় আর খুব মোটাও নয়। আর এখানে টমেটো রয়েছে, 2টো টমেটো আছে আমার এখানে। টমেটোগুলো আমি একটা টমেটোকে 4 ভাগ করেছি, একটু বড় বড় আছে, কেন এতে আমার খোসাগুলোকে ফেলতে হবে। এখানে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা এটা 1 চামচ আছে, হলুদ গুঁড়ো, চিনি, অল্প হিং, ফোড়নের জন্য এখানে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচ, কয়েক দানা গোলমরিচ আছে। আর এখানে ধনে পাতা। আর এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলেই এর টেস্টটা খুব সুন্দর হবে। সেজন্য কড়াতে আমি তেল দিয়েছি, ফুলকপিগুলো ভাজবো আগে। অল্প একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, কপিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর তেলটাও ছিটকাবে না কপিগুলো দিলে। নাহলে তেল ছিটকে এত চারিদিক নোংরা হয়, একটু নুন দিয়ে দিলে মানে সব কাজই খুব ভালোভাবে হয়ে যাবে। তো কপিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি ভেজে নেবো। আর হাই ফ্লেমে ভাজবো, একদমই আঁচ কমাবো না, কেননা এখন এর ফুলকপি খুব নরম, মানে এর আঁচ কমানোর কোনো দরকার নেই। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো ঢাকা দিয়ে। দেখুন আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট ধরে ভেজে নিয়েছি, একদম লাল হয়ে গেছে আর এগুলো সব সেদ্ধও হয়ে গেছে। আর যে 2-4 মিনিট আমি রান্না করব, তার সঙ্গে বাকিটুকুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ওই একইভাবে ঢাকা দিয়ে, আলুগুলো কিন্তু আমার সেদ্ধ করা নেই, এমনি কাঁচা আলু। আর এটা কাঁচা আলু এরকম করে ভেজেই করতে হবে, তবে এই রান্নাটা সুন্দর হবে। এরকম একটা একটা সব ওইভাবে দেখা যাবে। এটাকেও ঢাকা দিয়ে আমি দেখুন ভেজে নিয়েছি। এটা একদম লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন সব এখনই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এগুলোকে আমি তুলে নেব। ওই একই জায়গায় ফুলকপির সাথেই আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তেলটা আমি একটু কমিয়ে দেবো। দেখুন আলু ফুলকপি সব তুলে নিয়ে তেলটাকে আমি একটু কমিয়ে দিয়েছি, অতটা তেল আমার লাগবে না। এবার ওই তেলের মধ্যে অল্প একটু হিং দেবো আর ফোড়নটা দিয়ে দেবো। আর ফোড়নে অবশ্যই কিন্তু আপনারা গোলমরিচটা দেবেন। গোলমরিচটা দিলে একটা সুন্দর সেন্ট আসে, খুব ভালো হয়। মানে এই রেসিপিটা করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, এটা অবশ্যই দেবেন আপনারা। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু একদম লো থাকবে। আর এইভাবে দেবেন, মানে খোসাটা ওপর দিকে রেখে এইভাবে দেবেন, তবে এটা সেদ্ধ হলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। সেই রকম ভেবে আপনারা এইভাবে দেবেন। আমার যে পরিমাণ, তাতে আমার 2টো টমেটো দিলেই ঠিক হয়েছে। আপনাদের যদি বেশি পরিমাণে করেন বেশি টমেটো দেবেন, আর কম হলে কম দেবেন। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, কম আছে, দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন কত নরম হয়ে গেছে এগুলো। এবারে খোসাগুলোকে আমি তুলে ফেলে দেবো। দেখুন কত সহজে খোসাগুলো উঠে যাবে। এরকম যদি ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেন, দেখবেন সব খোসা উঠেও যাবে, টমেটো নরমও হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব, যাতে আলাদা করে এটাকে আর টমেটো ভেজে নরম করে ওই সব কিছু করার দরকার নেই। এইভাবে একটু করে নিলে ভালো লাগবে। এই পদ্ধতিতেই আপনারা করবেন, দেখবেন বেশ সুন্দর লাগে এটা, আর খুবই টেস্টফুল হয়। এই রান্নাটা খুব টেস্টফুল হয়। তো ফুলকপি তো অনেক রেসিপি আপনারা করেন, তো এইটাও একবার অবশ্যই করবেন ট্রাই। আর গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চাট মশলা যেটা নিয়েছিলাম। সব মশলাগুলো আমার 1/2 চামচ করে আছে, কিন্তু চাট মশলাটা আমার 1 চামচ আছে, কেননা এই ফুলকপির ভাজাটা চটপটা হবে।
দেখুন আমি মশলার সাথে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তবে এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতো দেবো, কেননা ফুলকপি ভাজার সময় একটু দিয়েছিলাম, সেটাকে ভেবেই দিয়ে দেবো। আর হাফ চামচের চেয়েও কম একটুখানি নুন দেবো। একটু নুনটা দিলে টেস্টের ব্যালেন্স আসবে, খুব ভালো লাগবে, টেস্ট খুব ভালো হবে। দেখুন আমি নুন আর চিনি দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি, নিয়ে ফুলকপি আর আলু যেগুলো ভাজা ছিল ওইগুলো আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন ফুলকপির সাথে মশলাটা সুন্দর করে মিশে যায় আলু ফুলকপির সাথে। আর এটা এত সুন্দর একটা চটপটা হয়, দেখুন কত সুন্দর ফরফরে হয়েছে। তো এইরকম সুন্দর একটা রেসিপি আপনারা, এই ফুলকপির এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই সুন্দর খেতে হয়, রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগে, ডাল অন্নর সাথেও ভালো লাগে। আজ আমরা ডাল অন্নর সাথেই পরিবেশন করব ভগবানকে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো, একটু ধনেপাতাটা দিলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও একটু ভালো লাগে। তো ধনেপাতাটাও একটু দিয়ে দেবেন, দিয়ে আর সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আমি। আপনারা অবশ্যই ধনেপাতাটা একটু দেবেন। দেখুন ভালো লাগছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে ধনেপাতাগুলো দিয়েও। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর ভগবানের জন্য প্লেট রেডি করব। ভগবানের জন্য প্লেট রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এরকম একটা রেসিপি এই ফুলকপির সিজনে অবশ্যই তৈরি করবেন, দেখবেন বারবার করতে ইচ্ছা করবে। আমি তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।